আমরা যদি প্রিপোজিশন শব্দটিকে ভেঙে ফেলি তাহলে কি অর্থ দাঁড়ায়? প্রি মানে কি? পূর্বে, পজিশন মানে অবস্থা, কোন অবস্থা, নাউন বা প্রোনাউনের পূর্বের অবস্থা, অর্থাৎ নাউন বা প্রোনাউনের পূর্বে যে সকল ওয়ার্ড বসে তাই হলো আমার প্রিপোজিশন। আমি জাস্ট আপনাদেরকে একটা সেন্টেন্স বলবো, এই সেন্টেন্সের মাধ্যমে আমি প্রিপোজিশন মূলত নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সে বিষয়টা দেখিয়ে দিব একদম ইজিলি। যেমন আমি যদি বলি হি লিভস ইন ঢাকা উইথ মি, এই সেন্টেন্সের ভিতরে দেখেন এই যে ঢাকা, ঢাকাটা কিন্তু নাউন, আর নাউনের আগে কি বসেছে? ইন। কি বসেছে? ইন। আর এই ইন হলো কিন্তু আমার প্রিপোজিশন। দেন আমি যদি বলি যে উইথ মি, যেমন এই সেন্টেন্সের শেষে কি বলেছি? উইথ মি, হি লিভস ইন ঢাকা উইথ মি, এই যে মিটা হলো কি আমার প্রোনাউন, আর এই প্রোনাউনের পূর্বে কি বসেছে? উইথ। সো এই উইথ কি আমার প্রিপোজিশন। সো উইথ কি? প্রিপোজিশন। তাহলে দেখেন এই সেন্টেন্সের মাধ্যমে আমরা বুঝলাম প্রিপোজিশন মূলত নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। তো আজকে আমি প্রিপোজিশনের বেসিক বিষয় নিয়ে আলোচনা করব, কোনোভাবেই প্রিপোজিশনের অ্যাডভান্স লেভেল নিয়ে আলোচনা করব না। তো দেখেন এই প্রিপোজিশন মূলত 4 প্রকার। নাম্বার 1 সিম্পল প্রিপোজিশন, নাম্বার 2 কমপ্লেক্স, নাম্বার 2 কম্পাউন্ড প্রিপোজিশন, নাম্বার 4 হলো আমার ডিসকাস্ট প্রিপোজিশন। তো দেখেন সিম্পল প্রিপোজিশন বলতে মূলত কি বোঝায় বা সিম্পল প্রিপোজিশন জিনিসটা কি? সিম্পল প্রিপোজিশন হলো যে প্রিপোজিশন একটিমাত্র ওয়ার্ড নিয়ে গঠিত তাই হলো আমার সিম্পল প্রিপোজিশন। তো হোয়াইট বোর্ডের দিকে একটু তাকান, তাহলে আপনি বুঝতে পারবেন যে সিম্পল প্রিপোজিশন মূলত কি। তো দেখেন আমরা জানি সিম্পল প্রিপোজিশন হলো একটিমাত্র ওয়ার্ড নিয়ে গঠিত প্রিপোজিশন হলো একটি সিম্পল প্রিপোজিশন। যেমন এখানে আছে ইন, কি আছে? ইন কিন্তু একটিমাত্র ওয়ার্ড, কি আছে? একটিমাত্র ওয়ার্ড। যেন আছে কি? অন, অ্যাট, টু, বাই, উইথ, থ্রু, আপ, অফ। তো এইগুলো কিন্তু একটিমাত্র ওয়ার্ড নিয়ে প্রিপোজিশন, একটিমাত্র ওয়ার্ড নিয়ে গঠিত প্রিপোজিশন, আর এইগুলো হলো কি আমার সিম্পল প্রিপোজিশন। দেন আছে কি? কমপ্লেক্স প্রিপোজিশন। দেন আছে কি? কমপ্লেক্স প্রিপোজিশন। এই কমপ্লেক্স প্রিপোজিশন এরা মূলত প্রিপোজিশন দিয়ে গঠিত ফ্রেজ শব্দগুচ্ছের মতো, অর্থাৎ প্রিপোজিশন দিয়ে গঠিত ফ্রেজ শব্দগুচ্ছের মতো। যেমন এখানে আছে কি? ইন ফ্রন্ট অফ, কি আছে? ইন ফ্রন্ট অফ মানে কি? সামনে। দেন আছে কি? ইন কেস অফ মানে যদি। দেন আছে ইন লিউ অফ পরিবর্তে, আছে অ্যাকর্ডিং টু অনুযায়ী। তো 3 নম্বর আছে কি? কম্পাউন্ড প্রিপোজিশন। কি আছে? কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন হলো 2 বা 2 এর অধিক ওয়ার্ড নিয়ে গঠিত প্রিপোজিশন। 2 বা 2 এর অধিক ওয়ার্ড নিয়ে গঠিত প্রিপোজিশন হলো আমার কম্পাউন্ড প্রিপোজিশন। তো এখানে দেখেন আছে কি? উইথ ইন, কি আছে? উইথ ইন। এখানে দেখেন এই যে উইথ হলো কিন্তু একটা ওয়ার্ড, আর ইনও হলো একটা ওয়ার্ড। তাহলে দেখেন এখানে 2টি ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে কি আমার কম্পাউন্ড প্রিপোজিশন। যেমন উইথ ইন, আছে কি? উইদাউট, ইনটু, আপ, অন। এখানে দেখেন আপ একটা কি ওয়ার্ড, অন একটা ওয়ার্ড, দুটো ওয়ার্ড মিলে হয়েছে কি আমার কম্পাউন্ড প্রিপোজিশন। আছে কি? আউটসাইড ইত্যাদি। তো এগুলো হলো কি আমার কম্পাউন্ড প্রিপোজিশনের উদাহরণ। তো লাস্ট আছে আমার কি? ডিসকাস্ট প্রিপোজিশন। কি আছে? ডিসকাস্ট প্রিপোজিশন। এরা মূলত কোনো একটি সেন্টেন্সে লুকিয়ে বা ছদ্মবেশে অবস্থান করে। যেমন আমি একটা সেন্টেন্স দেখাচ্ছি, হি ওয়েন্ট এ হান্টিং। হি ওয়েন্ট এ হান্টিং। এখানে দেখেন এই এ এর জায়গায় আমরা অন বসাতে পারতাম। কি বসাতে পারতাম? অন। কি বসাতে পারতাম? অন। আর এই অনটা হলো কি? আমার ডিসকাস্ট প্রিপোজিশন, কারণ এই অন এই সেন্টেন্সে কি? ছদ্মবেশে আছে। কি আছে? ছদ্মবেশে। সো এই অন হলো কি? আমার ডিসকাস্ট প্রিপোজিশন। তো এই ছিল প্রিপোজিশন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা, অর্থাৎ বেসিক লেভেলের আলোচনা। তো পরবর্তীতে আমি প্রিপোজিশন নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানাবো, তো সেখানে আমি প্রিপোজিশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।